জয়নগরের মোয়া নামে পরিচিত হলেও অ্যাকচুয়ালি কিন্তু এটা বৌরু স্পেশাল মোয়া। দেখো কি সফট আর মাখনের মতন, আর টেস্টও দুর্দান্ত, মানে আমি বলে বোঝাতে পারবো না এর অপূর্ব স্বাদ। আর এই স্বাদেই পাগল হয়ে আমি আর আমার হাজব্যান্ড কুয়াশায় ঢাকা সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছি লং জার্নিতে। কোথায় না, আমরা যাচ্ছি এই মোয়ার খোঁজে। যেখানে এই মোয়া তৈরি হয় আমরা আজকে চলে যাবো সেখানে। সেখান থেকে তুলে আনবো আমরা এই মোয়া আর নলেন গুড়, একদম খাঁটি মোয়া আর নলেন গুড় যেখানে তৈরি হচ্ছে সেখান থেকেই। দুর্দান্ত কুয়াশায় ঢাকো, অর্ধেক রাস্তা এখনও ঢেকে রয়েছে। অনেক ভোরে আমরা বেরিয়ে পড়েছি দুজনেই, কারণ অনেকটা লং জার্নি করতে হবে আমাদেরকে, অনেকটা দূর, আবার বাড়িও ফিরতে হবে আজকেই। তাই জন্য আমরা চলেছি লং ড্রাইভে। আজকে আমরা যাব বহুরু থেকে আনবো। অ্যাকচুয়ালি জয়নগরের মধ্যেই পড়ে, জয়নগরেরই একটি গ্রাম ওটা। তারপর রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে গেছি একটা পাটুলির কাছে, এক জায়গায় দাঁড়িয়ে গেছি একটু চা খাবো বলে। একটু চা টা খেয়ে নিলাম, এরকম হালকা হালকা একটু রোদ্দুর বেরোচ্ছে তখন সবে সবে, ভালোই লাগছিল রোদ্দুরটা মেখে। আবার বেশিক্ষণ আমরা দেরি করলাম না, কেন আমাদের আবার বাড়ি ফিরতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে, তাই আমরা আবার জার্নি স্টার্ট করে দিলাম। রাস্তাটা দেখো, অপূর্ব রাস্তা। এরকম সুন্দর রাস্তায় লং জার্নি করতে কিন্তু ভালোও লাগে। ঠান্ডাটা কিছুই মনে হচ্ছিল না, অতটা ঠান্ডা লাগছিল না, কেন হালকা তখন রোদ উঠে গেছে। বেশ মজা লাগছিল যেতে, আর বেশ এক্সাইটমেন্ট ছিলাম, মানে যাব কতক্ষণে পৌঁছাবো ওখানে দেখবো, এরকম একটা মনের মধ্যে বেশ ভালোই লাগছিল। খুব সুন্দর জায়গাটা। আমরা অনেকটা দূর এসে গেছি, আমরা বারুইপুর পেরিয়ে চলে এসেছি, অনেকটা রাস্তায় এসে গেছি, এবার একটুখানি বাকি। আমরা এখানে একটু টিফিন চা টা খেয়ে নিলাম রাস্তার ওপারে। ওখানে খুব সুন্দর বানিয়েছিল, আমরা পেটা পরোটা, ঘুগনি, আলুর দম খেলাম, খেয়ে একটু চা খেয়ে নিলাম, নিয়ে আবার যাত্রা শুরু করব। এক গ্রামের মধ্যে ঢুকে গেছি। ওখানে রবিবারের দিন ছিল, সবাই বাচ্চারা একটু খেলাধুলা করছে। গ্রামের রাস্তা, গ্রাম আমার ভীষণ ভালো লাগে। আমাদের এক চেনা পরিচিত ছিল, আমরা বহুরুটা পেরিয়ে এসেছি, বহুরু বাজারের মধ্যেই সব মোয়া বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা যেখানে তৈরি হয় সেখান থেকেই নেব। তার জন্য আমাদের এক চেনা পরিচিত এক ভাই ছিল, ও যেই জানতে পেরেছে আমরা জয়নগর আসছি, ও আমাদের নিয়ে যাচ্ছে। ও আগে থেকেই বলে রেখেছিল বানাতে, এই যে এখানে। আমরা সেখানে গেলাম, ওরা খই রেডি করছে। কনকচুর যে ধানটা আছে, সেই ধানের খই থেকে এখানে তৈরি হয়। এই ধানটা কিন্তু এই জয়নগরেই এই ধানটা পাওয়া যায়। ওরা আমাদেরকে টেস্ট করতে দিয়েছিল, সেই টেস্ট আমি বলে বোঝাতে পারবো না। এখানে সব গ্রামের মেয়েরা, ওরা এই মোয়ার সিজনে বসে বসে এরকম মোয়া বানায়, এখানে প্যাকেট করছে, বিভিন্ন জায়গায় চলে যাবে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের কলকাতাতেই বড় বড় মিষ্টান্নর দোকানে চলে আসে এই মোয়াগুলো। এখানে উনি একটু খোয়া ক্ষীর দিয়ে ডেকোরেশন করছে। খুব ভালো, ওরা খুব হাসি মজা করছিল, গল্প করছিল, আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করলো। এখানে আমাকে বললো যে আমাদের মুখের ছবি নেবে না, শুধু হাতের ছবি নাও। আমি ওই জন্য ওদের মুখগুলো তুলিনি, ওরা লজ্জা পাচ্ছিল ভীষণ। এখানে ওরা মোয়া বানাচ্ছে। এখানে কিন্তু এগুলো পিস হিসেবে বিক্রি হয় না, কেজি দরে বিক্রি হয়। ওই জন্য ওরা সাইজ, এবার যে যেরকম সাইজ বলে ওরা সেরকম বানিয়ে দেয়। এগুলো অনেক বড় বড় সাইজেরও হয়, আবার ছোট বললে ছোট করে দেবে। কাজু কিশমিশ দিয়ে ওরা ডেকোরেশন করে দিচ্ছে। খুব সুন্দর লাগছিল, এখানটা গন্ধতে ম ম করছিল। আমিও বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে নিজে টেস্ট করলাম এবং সবার জন্য